কি ভাবছেন শুধুমাত্র সল্টলেকেই এরকম বস্তি গড়ে উঠেছে? একদমই না। একটু যদি সল্টলেক ছাড়িয়ে নিউ টাউন, রাজারহাট একটু ছাড়িয়ে যদি একটু চলে যান ভাঙড়ের দিকে, সেখানে যাওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে এখানে রীতিমতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হটস্পট তৈরি হয়ে গিয়েছে। এবং সেখানে একটা খাল পড়বে, আপনি যখন যাবেন ভাঙড়ের দিকে একটা খাল পড়বে, সেই খালের দুদিকে রীতিমতো বস্তি গজিয়ে উঠেছে ইতে ওতে। এবং সেই বস্তি কিন্তু সেখানকার আদিবাসিন্দাদের নয়, সেই বস্তি হঠাৎ করে গজিয়ে ওঠা বাংলাদেশিদের বস্তি, একেবারে অনুপ্রবেশকারীদের বস্তি। এবং যারা এলাকার আদিবাসিন্দা তারা বলছেন এই অনুপ্রবেশকারীদের জন্যই এলাকায় অপরাধ বেড়ে যাচ্ছে। আগে এখানে নর্মালি এখানে চুরি টুরি সেরকম কিছু হতো না, এখন চুরি টোটালি বেড়ে গেছে, চুরি ছিনতাই এগুলো নর্মালি একটু বেড়ে গেছে। রাজারহাট ভাঙড় অঞ্চলে অপরাধ বাড়ছে চড়চড়িয়ে। কাঠগড়ায় অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে আসা বাংলাদেশিরা। ওপারের ম্যাক্সিমামটাই আপনার হচ্ছে ওপার বাংলার আছে, অ্যাটলিস্ট হচ্ছে 10% হয়তো আমাদের এদিকে আছে, 90% আপনার হচ্ছে ওপার বাংলার আছে। আগে এখানে নর্মালি এখানে চুরি টুরি সেরকম কিছু হতো না, এখন চুরি টোটালি বেড়ে গেছে, চুরি ছিনতাই এগুলো নর্মালি একটু বেড়ে গেছে। রাজারহাট ভাঙড়ের মাঝামাঝি খালপাড়, সরকারি জমি, সেখানেই গজিয়ে উঠেছে অনুপ্রবেশকারীদের ঠেক। আর এই দখলদারি ঘিরে বিরক্ত এলাকার বাসিন্দারা। অনুপ্রবেশকারীদের জন্য পেটে লাথি পড়ছে ভূমিপুত্রদের। বেশিরভাগই লোক বাংলাদেশি। লাইনে এখানে যতগুলো বাড়ি দেখছেন সব মানে বাইরের লোক। অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে। কি বলবো, যেটা আমরা 500 টাকায় কাজ করি সেইটা ওরা 200 টাকা 300 টাকায় কাজ করে চলে যাচ্ছে। সেখানে তো আমাদের পেটের ভাত মরে যাচ্ছে না। এই বাংলার আদিবাসিন্দারা নাগরিক পরিষেবার জন্য মাথা ঠুকে মরেন, আর ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের জামাই আদর করে প্রশাসন। স্থানীয় হয়ে আমাদের কোনো আমাদের আবাস জন্য কোনো ঘর বাড়ি কিছু পাচ্ছি না, আর তারা 4 দিন না আস্তে আস্তে তাদের পাকা রাস্তা হয়ে যাচ্ছে, পাকা রাস্তা হয়ে যাচ্ছে। আপনার লাইন চলে আসছে, মিটার চলে আসছে, তাদের কি করে আসছে? আমরা স্থানীয় হয়ে সেটা আমরা পাই না। ভোটের জন্যই অনুপ্রবেশে প্রশ্রয় তৃণমূল সরকারের। প্রচণ্ডই বিরক্ত, বলেও তো কোনো লাভ হচ্ছে না। ফ্রম দ্য রুট ইট ইজ কারাপ্টেড না। এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারাই তো মদত দিয়ে এদেরকে বসিয়ে দিচ্ছে, পয়সা নিচ্ছে। তা নাহলে ওদেরকে এত সাহস আছে যে বাইরে থেকে এসে, হ্যাঁ বেসিক্যালি তারাই যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, নিচতলার লোক বকত, কারণ তা নাহলে তো তাদের, এবং পুলিশও তার সাথে জড়িত, তা নাহলে কী করে তারা আসছে। যে কাজ কলিমুদ্দিন শামস তাকে খাদ্যমন্ত্রী করে দক্ষিণ 24 পরগনায় বসিয়ে 87-এর পর থেকে বামফ্রন্ট যে অবৈধ অনুপ্রবেশ সূচনা করেছিল তাকে একটা শিল্পের পর্যায়ে, মানে একেবারে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় শুভনন্দনের পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পৌঁছে দিয়েছে। বাংলায় গিজগিজ করছে বাংলাদেশে অনুপ্রবেশকারী, গজিয়ে উঠছে অবৈধ ঠেক, অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার, তবু হাত গুটিয়ে প্রশাসন। আচ্ছা, এসব কিছুই জানে না প্রশাসন, নাকি জেনে শুনেও উপরতলার নির্দেশে চোখে ঠুলি আঁটা তাদের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।